হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে বাঘের ভিডিওটা তো তোমরা সকলেই দেখেছো। অনেকেই আমার কাছে জানতে চেয়েছে সুন্দরবনে গিয়ে বাঘ পেলে কী করে। তো সেই জন্যেই আজকের ভিডিওতে সুন্দরবনে আমার প্রথম বাঘ দেখার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো। দেখো, সুন্দরবনে বাঘ দেখার গ্যারান্টি কেউ দিতে পারে না, তবে আমার টিপসগুলো ফলো করলে বাঘ দেখার সম্ভাবনা অনেকটা বাড়বে। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে কমেন্ট করে জানিও, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যে কোনো ট্রিপেরই প্রথম স্টেপ হলো প্ল্যানিং। সুন্দরবন ট্রিপ প্ল্যান করতে হলে একটু বাংলা ক্যালেন্ডারের পূর্ণিমা অমাবস্যার দিকে তাকাতে হবে। সাধারণভাবে মরা কোটালে সুন্দরবন যাওয়াটা আমরা প্রেফার করি, কারণ সেই সময় নদীতে জল কম থাকায় বিভিন্ন দ্বীপের সামনে চর জেগে ওঠে, আর সেই চরে বাঘ এসে বসে, কখনো স্নান করে, কখনো নদী পেরোয়। আর তুমি যদি খুব লাকি হও তাহলে শিকার ধরাও কিন্তু দেখতে পেয়ে যেতে পারো। তাই আমরা গিয়েছিলাম পূর্ণিমা আর অমাবস্যার ঠিক মাঝামাঝি সময়ে। জুলাই মাসের এক শুক্রবার বিকেলবেলা বেরিয়ে পড়লাম। গদখালি পৌঁছাতে রাত 9টা বেজে গেল। অনেকে যদিও দিনের বেলা সুন্দরবন যাওয়া পছন্দ করেন, তবে আমি বলবো রাতের বেলা যাবার একটা সুবিধে আছে। সেক্ষেত্রে রাতে রেস্ট করে পরের দিন খুব ভোরবেলা বেরিয়ে পড়া যায়। আর জঙ্গলে কিন্তু ভোরবেলাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ পশু পাখিরা সূর্যোদয়ের আগে থেকেই খাবারের খোঁজে বেরোয়, তাই ওই সময় সাইটিংয়ের চান্স বেশি থাকে। তুমি যদি সকালবেলা সুন্দরবন পৌঁছে পারমিট করিয়ে তারপর করে গিয়াতে যাও, ততক্ষণে কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে, তাই একটা দিন কিন্তু প্রায় নষ্ট। তাই এইভাবে ট্রিপ প্ল্যান করে দেখতে পারো। তো যাই হোক, এবার আমার ভ্রমণ কাহিনীতে ফিরে আসি। আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে গিয়েছিলাম, তাই একটা লঞ্চ বুক করেছিলাম। গদখালি পৌঁছে দেখি লঞ্চের মালিক বাবু তার লঞ্চ নিয়ে এসে গিয়েছে, তাই সোজা লঞ্চে উঠে পড়লাম। এবারের গন্তব্য বালি দ্বীপ। ধীরে ধীরে ঘাটের আলো মিলিয়ে গেল, আকাশে মেঘের ফাঁকে অসংখ্য তারা। সুন্দর ঠান্ডা হাওয়ার কাছে এসির হাওয়া হার মেনে যায়। একটু বসে রেস্ট নিয়ে ডিনারের পালা। লঞ্চে ডিনার সেরে উঠতে উঠতেই আমাদের গন্তব্য এসে গেল। নিকষ কালো অন্ধকারে মোবাইলের টর্চ জেলে ঘাটে নেমে সোজা হোটেলে চলে গেলাম। ঘাটে আলোর ব্যবস্থা নেই। জেটি ক্যাম্প ঘাটের সামনে, এখানেই থাকবো আমরা কদিন। ছোট ছোট কটেজ, একটা কটেজে 2টো করে ঘর, সাথে অ্যাটাচড বাথ, মোটের উপর ভালোই। সুন্দরবনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকা অ্যালাউড, তাই পরের দিন আমরা খুব ভোরে সূর্যোদয়ের সময় বেরিয়ে পড়লাম। দিনের আলোয় লঞ্চটিকে দেখলাম। মাঝারি সাইজের দোতলা লঞ্চ, ওপরের ডেক আর নিচে বাথরুম, রান্নাঘর আর 5টা বেশ চড়া বেড। ডেকের সামনের দিকে বসার জায়গা আর পেছনের দিকে ডাইনিং এরিয়া। সারাদিন লঞ্চেই থাকা এবং খাওয়া দাওয়া, তাই সব ব্যবস্থাপনাই ওনারা রেখেছেন। জলের ওপর দিয়ে এগিয়ে চললাম দোবাঁকির দিকে। এখন ভাটার টান চলছে, তাই দ্বীপের সামনে চর জেগে উঠেছে। আর একটু পেছনে বন বিভাগের থেকে জাল লাগানো হয়েছে, যাতে বাঘমামা জাল পেরিয়ে লোকালয়ে ঢুকতে না পারে। কিন্তু পেটের দায় বড় দায়, তাই সব বাধা বিপত্তি তুচ্ছ করে তিনি লোকালয়ে ঢোকেন। যাই হোক, তো ঘন্টাখানেক চলার পর আমরা দোবাঁকি ওয়াচ টাওয়ার পেরোলাম। আর এবারেই শুরু হলো আসল মজা। আমাদের লঞ্চের বাবুদা বাইনোকুলার দিয়ে দেখেছে চরের ওপর বাঘের টাটকা পায়ের ছাপ, আর গাইড বিশ্বজিৎ নিশ্চিত যে সামনেই বাঘ আছে। এবার পায়ের ছাপ ফলো করে বাঘ খোঁজার পালা। এখানে একটা কথা বলে রাখি, ট্রিপ যখন প্ল্যান করবে একটু আগে যারা গিয়েছে তাদের ফিডব্যাক নিয়ে দেখে নিও, গাইড আর মাঝি যেন পরিশ্রমী হয়। সুন্দরবনের কয়েকবারের অভিজ্ঞতায় দেখেছি এরা যদি খাটতে না চায় তাহলে কিন্তু সাইটিং মিস হয়ে যেতে পারে। হঠাৎ দেখি দূরের দৃশ্য আবছা হয়ে গেল, আর সেটা আরও বাড়ছে। তার মানে দূর থেকে বৃষ্টি এগিয়ে আসছে। এরপরই শুরু হলো জোর বৃষ্টি। বর্ষায় প্রকৃতির রূপ যে কত সুন্দর সেটা রোজকার কাজের জীবনে আমরা বুঝে উঠতে পারি না। আমার মতে নদী আর জঙ্গলের প্রকৃত সৌন্দর্য দেখা যায় কিন্তু বর্ষাকালেই। আর সুন্দরবন তো নদী আর জঙ্গলের এক অদ্ভুত সুন্দর কম্বিনেশন। আকাশ থেকে অঝোরে বৃষ্টি পড়ছে, চারপাশে শুধু জলের শব্দ, আর তার মধ্য দিয়ে ঢেউয়ের ওপর দিয়ে আমরা দূরতে দূরতে এগিয়ে যাচ্ছি। সে যে কি অনুভূতি, সে বোঝানোর ভাষা আমার নেই। আর এর মধ্যেই হয়ে গেল আমাদের প্রথম সাইটিং, একটা গোসাপ।
খুব আস্তে আস্তে মাটির ওপর দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে হেঁটে যাচ্ছে। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এর মধ্যেই লঞ্চে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ আর 2 রাউন্ড চা হয়ে গেছে। বৃষ্টিও থেমে গেল, বেশ ঠান্ডা হাওয়া, ওপর থেকে উঁকি দিচ্ছে নীল আকাশ। দুপুরের দিকে দেখতে পেলাম সুন্দরবনের সব থেকে বড় পাখি মদন টাক জলের ধার দিয়ে খাবার খুঁজে বেড়াচ্ছে। আরেকটু পরে বিকেলের দিকে ধনার খালের কাছে ভাটার সময় জেগে ওঠা চরে দেখলাম অনেকগুলো ক্লোভার আর স্যান্ড পাইপার শেষ বিকেলের খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। কিন্তু যার জন্য আসা তিনি কোথায়? সুন্দরবনের মহারাজা? ধীরে বন্ধু ধীরে, প্রজারা আসলেই যদি মহারাজার দর্শন পেয়ে যায় তাহলে কি আর রাজামশাইয়ের মান থাকে? উনি নিশ্চয়ই হেতাল বনের আড়াল থেকে আমাদের লক্ষ্য রাখছেন, যথাসময়ে দর্শন দেবেন। এদিন তো বেলা শেষ হয়ে গেল, হাতে এখনো 2 দিন আছে, মন বলছে দেখা হবেই। পরদিন আরও ভোরে সূর্যোদয়ের প্রায় 1 ঘন্টা আগে বালির দ্বীপের হোটেল থেকে বেরিয়ে আসলাম, যাতে সূর্যোদয়ের পরপরই টাইগার রিজার্ভের কাছে পৌঁছানো যায়। আজও একই রুট, মানে দোবাকি, পঞ্চমুখানি, চড়াগাছি দিয়ে পীরখালি আইল্যান্ডের পাশ দিয়ে ঘুরে বেড়ানো। কালকের পায়ের ছাপ অনুযায়ী গাইড বিশ্বজিতের বিশ্বাস বাঘ এদিকেই আছে। এখানে একটা ব্যাপার জানলাম, 1 পশলা বৃষ্টির পর যদি রোদ ওঠে তাহলে নাকি বাঘ দেখার সম্ভাবনা বেড়ে যায়, কারণ বৃষ্টিতে ভিজে বাঘ জঙ্গল থেকে বেরিয়ে আসে রোদে বসে শুকনো হওয়ার জন্য। চড়াগাছি পার হয়ে এই কুমিরটাকে দেখলাম, লম্বায় বিশাল বড়। এদের বলে সল্ট ওয়াটার ক্রোকোডাইল এবং এরা পৃথিবীর সব থেকে বড় সরীসৃপ। তাছাড়া শঙ্খচিল আর এক রকম উভচর মাছ দেখলাম, মার্সকিপার। এদের সবারই আলাদা আলাদা স্বল্প দৈর্ঘ্যের ভিডিও করেছি, নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। লঞ্চের খাবারটা বড্ড ভালো ছিল, ইলিশ, কাঁকড়া, চিংড়ি, চিকেন, আমোদি মাছ সহযোগে কয়েকদিন বেশ ভালো খাওয়া দাওয়া হলো। কিন্তু মুশকিল হচ্ছে খাবারের ছবি তুলতে পারিনি, কারণ খাবারগুলো দেখলেই ছবি তোলার কথা আর মনে পড়তো না, কখন খাবার শুরু আর শেষ করব খালি সেই চিন্তা। দুপুর হয়ে গিয়েছিল, লাঞ্চের খাবারগুলো ডাকাডাকিও করছিল, তাই সেই ডাক উপেক্ষা করতে না পেরে খেতে বসে পড়লাম। আর বসতে না বসতেই হয়ে দেখি দূরে আরও কটা লঞ্চ দাঁড়িয়ে আছে, নীলখাত বাঘ। অন্য লঞ্চ যদি দাঁড়িয়ে যায় আর একদিকে সামান্য হেলে থাকে তাহলে জানবে শিওর বাঘ দেখছে, কারণ বাঘ দেখলে সবাই লঞ্চের একদিকে এসে যায় আর লঞ্চটা একদিকে হেলে পড়ে। তাই সামনে এরকম কোনো লঞ্চ দেখলে আর সময় নষ্ট না করে বাইনোকুলার, ক্যামেরা যা আছে দিয়ে খুঁজতে শুরু করে। আমরাও খাওয়া দাওয়া কোনো রকমে শেষ করে ক্যামেরা বাগিয়ে রেডি। শুনলাম এখানে বাঘ দেখা গেছে একটু আগে। ও নাকি বাইরেই ছিল, ও না উৎসাহী, অতি উৎসাহী। লঞ্চ বেশি কাছে চলে যাওয়ায় এখন ভেতরে ঢুকে গেছে। কি আর করা, দূরে গিয়ে অপেক্ষা করতে থাকলাম। এখানে একটা কথা বলে রাখি, অনেকেই দেখেছি ছবি তোলার জন্য প্রাণীদের অনেক কাছে চলে যান, অনেকে প্রাণীদের বিরক্ত করেন, চিৎকার করেন। এটা প্লিজ করবেন না, ওরা এসে আক্রমণ করলে কিন্তু বড় ক্ষতি হয়ে যেতে পারে। তার থেকে বাইনোকুলার বা জুম ক্যামেরা ব্যবহার করুন, দূর থেকে দেখুন। প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পর গাইড বিশ্বজিৎ দেখতে পেল ঝোপের আড়ালে তিনি এসে বসেছেন। হেতাল গাছের বন এতটাই ঘন যে 2 ফুট ভেতরে বাঘ বসে থাকলেও দেখা যায় না। অনভ্যস্ত চোখে খানিক চেষ্টা চরিত্রের পর দেখা গেল সে বিশ্রাম নিচ্ছে। যদি সে বেরোয় সেই আশাতেই আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম। বাঘ দেখলাম কিন্তু মন ভরল না, ইয়ে দিল মাঙ্গে মোর। সেই ইচ্ছাও অপূর্ণ থাকলো না পরের দিন। তবে আজ বিকেল হয়ে এসেছিল, তাই ফেরার পথ ধরলাম। ফেরার সময় গল্প গুজব করে আর বন্ধু অবনের গান শুনে খুব সুন্দর সময় কাটলো। চারদিকে নিস্তব্ধ, শুধু ছলাৎ ছলাৎ জলের আওয়াজ, আর তার মধ্য দিয়ে আমরা ভেসে চলেছি। হৃদয় আমার কাঁদে না, বুক ভরা প্রাণ ভাঙে না। হৃদয় আমার ভাঙে না, বুক ভরা প্রাণ কাঁদে না। হৃদয় আমার কাঁদে।
ঠিক হলো, পরের দিন সকালে আমরা বালির দ্বীপ থেকে বেরিয়ে সোজা সুধন্যখালি দিয়ে ঢুকবো। সেই মতোই ভোরে বেরিয়ে আসলাম। ওয়াচ টাওয়ার পেরোনোর পরেই দেখলাম এক হরিণ পরিবার, একটু মারামারিও করছে এরা। আরও কিছুক্ষণ যাওয়ার পর পীরখালি আইল্যান্ডের নদীতে একটা বাঁক ঘুরে হঠাৎ শুভ্রাংশু চাপা গলায় বলে উঠল, বাঘ বাঘ। তাকিয়ে দেখি একদম চরের কাছে ঘাসের ওপর বাঘ বসে আছে। তাই বিশ্বজিৎ বলল, ও এখন এখানেই বসবে, কাছে গেলে ভেতরে ঢুকে যাবে। এই সোজা যেদিকে যাচ্ছিলাম সেদিকেই গেলাম। কিছুটা এগিয়ে ওর দৃষ্টিসীমার বাইরে গিয়ে লঞ্চ ঘুরিয়ে বাঘের ঠিক উল্টো পাড়ের দিকে চলে গেলাম, যাতে আমাদের দেখে কোনোভাবেই ওর ডিস্টার্ব না হয়। সোমবার হওয়াতে আজ লঞ্চের ভিড় বিশেষ ছিল না, কাজে হাউ হাউ করে চেঁচিয়ে বাঘকে ডিস্টার্ব করে বাঘকে খুঁচিয়ে দিয়ে তুলে দেওয়ার লোক নেই, শুধুই আমরা। তাই খুব শান্তিতে আমরা প্রায় আধ ঘন্টা ছবি তুললাম। এরপরেও ইচ্ছে ছিল বাঘটা নদী পেরোলে তার ছবি নেওয়া, কিন্তু সেটা হয়নি। এক প্রকার ভালোই হয়েছে, কিছু না পাওয়া থাকা ভালো, তাহলে তার টানেই বারে বারে আসতে ইচ্ছে হয়। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অনেক ধন্যবাদ বন্ধুরা।